নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাইয়ের রেসিপি। ভেটকি মাছ দিয়ে নয়, কিন্তু লোটে মাছ দিয়ে। চলুন তাহলে দেখে নিই লোটে মাছ দিয়ে কিভাবে ফিশ ফ্রাই বানাবো। প্রথমে মাছটা পুরো কেটে বেছে পেটের ময়লা বার করে নিয়েছি, সাথে একবার ধুয়েও নিয়েছি। তারপরে একটা কাঁচের মাধ্যমে পেটের দিক থেকে কাটতে শুরু করব। প্রথমে চামড়ার দিকটা কেটে নিয়ে তারপর একটু ডিপ করে কাটতে হবে। লোটে মাছের পেটে যে একটা গোটা কাটা থাকে, সেই কাটাটা আমাদের কেটে বার করে দিতে হবে। প্রথমে মাছটা একটু একটু করে কাটতে হবে। ডিপ করে কাটতে কাটতে প্রায় কাটার কাছে এসে ঠেকবে, আর কাটাটা দু সাইড দিয়ে কেটে কাটাটাকে বার করে নিতে হবে। মাছের এইভাবে কাটাটা বার করলে মাছটা বেশ চওড়াও হয়, আর কাটতে প্রথমে একটু অসুবিধা হয়। প্রথম একটা দুটো মাছ কাটতে অসুবিধা হবে, তারপর থেকে দেখবেন খুব সহজেই মাছগুলো কেটে নিতে পারছেন। গোটা মাছগুলো থেকে তো কাটা বার করা হয়ে গেছে। এবার মাঝখান থেকে একটা কেটে নেব। একটা মাছ দু টুকরো করব। এবার মাছগুলো একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দেব সামান্য নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এই সময় কিছু মশলা করে নেব। নিয়েছি কিছুটা রসুন, কিছুটা আদা আর 3টে কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা ধনেপাতা, সামান্য নুন, আর তার সাথে দেব একটু সাদা তেল। এবার মশলাটা বেটে নেব। 10-15 মিনিট মাছটা রাখার পরে মাছটা থেকে বেশ কিছুটা জল বের হবে। এই এক্সট্রা জলটা ফেলে দেব, আর সাথে সাথে মাছগুলো আরেকটু বেশি চিপে নেব, যাতে মাছের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যায়। এবার মাছে আর কোনো এক্সট্রা জল নেই। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দেব, সাথে দিয়ে দেবো একটুখানি কাসুন্দি। আপনারা চাইলে কাসুন্দি আর একটু দিতে পারেন। আর মাছগুলো আবারও মশলার সাথে ভালোভাবে মেখে নিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার মাছগুলো ময়দায় কোট করতে হবে। তার জন্য নিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তার মধ্যে দেব সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো। নুন গোলমরিচটা ময়দা কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। আমার এখানে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারটা কম নেওয়া হয়ে গেছে, তাই পরে আবারও 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। আর সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস। মাছগুলো কোট করার আগে আবারও একটু মেখে নেব, আর তারপরেই একবার করে ময়দায় কোট করে নিয়ে শুকনো করে রেখে দেব। মাছটা এভাবে ময়দা কর্নফ্লাওয়ারে কোট করলে কোনো এক্সট্রা জল থাকবে না। মাছগুলো কোটিং করার পরে যে এক্সট্রা ময়দা কর্নফ্লাওয়ারটা থাকবে, তার ভেতরেই সামান্য জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। গোলাটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। খুব পাতলা হলে কিন্তু মাছের গায়ে গোলাটা ধরবে না। আর সাথে যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটাও এতেই দিয়ে দেব। মাছগুলো একবার করে ময়দার গোলায় কোটিং করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে মাছের গায়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেবো যাতে মাছের গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা লেগে যায়। একবার করেই কোটিং করব, দুবার করে কোটিং করতে হবে না।
এইভাবে প্রতিটা মাছের পিস একবার করে ময়দার গোলায় ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে নেব। এবার মাছগুলো শেপ দেওয়ার জন্য একটু চাকু দিয়ে আমি এখানে চারিদিক দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে একটা চৌকো শেপ হয়। স্কেল বা খুন্তির সাহায্যেও এটা করা যেতে পারে। সব মাছের পিসগুলো ভাজার জন্য রেডি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা সাদা তেল, ডিপ ফ্রাই হবে। আর তারপরেই মাছগুলো দিয়ে ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম আছে, ব্রেড ক্রামস যেহেতু, তাই হাই হিটে দিলে কিন্তু বাইরের ব্রেড ক্রামসটা পুরো পুড়ে যাবে আর খেতে একদমই ভালো হবে না। এবার ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে মাছটা এপিট ওপিট করে দুপিটি ভেজে নেব আর একটু কুরকুরে ভাব হতে দেব। বেশ অনেকক্ষণ সময় ধরে মাছ ভাজার পরে যখন দেখবো এরকম বাদামি রং ধরেছে তখনই তুলে নেব। বুঝতে হবে মাছ ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভাজার জন্য কিন্তু প্রথমেই তেল খুব গরম করতে লাগবে না, হালকা একটু গরম হলেই হবে। তো এরকম মচমচে লোটে মাছের ফিশ ফ্রাই কিন্তু রেডি। বাইরে থেকে দেখলে কিন্তু কেউ বলতেই পারবে না এটা লোটে মাছ না ভেটকি মাছ। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।